আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। তো আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে এফডিএ অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট আছে আমেরিকাতে, ওরা তাদের যে ফুড পিরামিড আগে ছিল, অর্থাৎ আগে যে বলা হতো যে কার্বোহাইড্রেট বেসড খাওয়ার জন্যে, বা আমরা যেটাকে স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট বা স্যাড ডায়েট বলতাম আর কি, দুঃখজনক। তো এটা অলরেডি পরিবর্তন হয়েছে। তো আমি প্রায় অনলাইনে অর্থাৎ ইউটিউব, ফেসবুকে এই পর্যন্ত প্রায় 6 থেকে 7 বছর ধরে আমরা ওপেনলি এই কথাগুলো বলে আসছি যে আমাদের শাকসবজি খেতে হবে, মাছ মাংস ডিম খেতে হবে, রিয়েল ফুড খেতে হবে, হেলদি ফ্যাট খেতে হবে, ভালো নাটস, তারপর হচ্ছে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, ঘি, বাটার, এগুলোর কথা আমি বলে আসছি এবং আপনারা এটা জেনে থাকবেন। এবং প্রসেসড, আলট্রা প্রসেসড ফুড, রিফাইন্ড কার্বস, এগুলো থেকে সবাইকে বিরত থাকতে বলছি। এবং আমরা বলছি যে আমরা যদি কার্বোহাইড্রেট নিয়েও সেটা আমাদেরকে কমপ্লেক্স কার্বস এবং সেটা হচ্ছে রিয়েল ফুড, সেগুলো আমাদের খেতে হবে এবং সেটা হচ্ছে পরিমিত পরিমাণে। তো বর্তমানে আমরা এখন যে সাক্ষাৎকারটি দেখব সেটা হচ্ছে যে এফডিএ যিনি কমিশনার, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন। তো আমরা প্রিয় দর্শক চলুন আমরা একটু দেখি ওনারা কি বলেন। Pushing protein and cutting sugar, that is the general message from the Trump administration. প্রথমেই আপনারা দেখলেন যে সাংবাদিক ইন্ট্রোডাকশনে যে কথাটা বলছেন যে প্রোটিনকে পুশ করা হয়েছে, অর্থাৎ আমাদের স্বাস্থ্যের জন্য যে প্রোটিনের গুরুত্ব এটাকে তুলে ধরা হয়েছে এবং সুগার বা কার্বোহাইড্রেটকে কাট করার পরামর্শ দেওয়া হয়েছে, অর্থাৎ যে কথাটা আমরা এতদিন ধরে বলে আসছি। Administration's new nutrition guidelines featuring an inverted food pyramid with red meat. এখানে খুব মজার ব্যাপার হচ্ছে যে আগের যে ফুড পিরামিডটা ছিল সেটাকে এখন ওরা বলছে উল্টে দেওয়া হয়েছে বা ইনভার্টেড করা হয়েছে। তা এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন যে পিরামিডটা আছে এটার উপরের দিকে দেখা যাচ্ছে প্রোটিন, তারপর হচ্ছে ডেইরি অর্থাৎ আমাদের যে প্রোটিনের যে সোর্সগুলো আছে এবং হেলদি ফ্যাটসকে গুরুত্ব দেওয়া হয়েছে, তারপর ভেজিটেবল ফ্রুটসকে এবং পরবর্তীতে হোল গ্রেন অল্প পরিমাণে খাওয়ার জন্য এখানে রিকমেন্ড করা হয়েছে। And healthy fats right at the top. Joining us live with more, I'm pleased to say, from the FDA is FDA Commissioner Dr. Marty Makary. এফডিএ কমিশনার অলরেডি এখানে জয়েন করছেন, ডক্টর ম্যাকক্যারি। তো সাংবাদিক ওনাকে অ্যাড্রেস করে এখন প্রশ্ন করছেন এবং প্রথমেই তিনি আসলে জানতে চাচ্ছেন ওনার কাছে সেটা হচ্ছে Dr. Makary, great to have you with us. So before we get into the specific recommendations, let's talk about the why, because the last time that these guidelines were updated was, I believe, in late 2020, which was during the first Trump administration. So what has changed in the past 5-6 years that led you to this update today? অর্থাৎ এই যে লাস্ট যে আপডেট হয়েছিল এই 5-6 বছরে এমন কি ঘটেছে যে সাংবাদিক প্রথমেই জানতে যাচ্ছেন যে আপনারা যে গাইডলাইনটা পরিবর্তন করলেন আসলে কি ঘটেছে, কেন আপনারা এই গাইডলাইন পরিবর্তন করার সিদ্ধান্তে আসলেন, এটাই হচ্ছে ওনার প্রশ্ন। এবং প্রিয় দর্শক, আমরা আসলে একেবারে শব্দ শব্দ অনুবাদ এরকম যাব না, মূল জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করছি যেন আপনারা এটা বুঝতে পারেন। Well, good to be with you, Katie. There's been a revolution in nutrition science, recognizing that এখানে প্রথমেই দেখেন কমিশনার সাহেব বলছেন যে একটা রেগুলেশন ঘটেছে এবং রেগুলেশন ঘটেছে, কি রেগুলেশন সেটা একটু আমরা we জানি। have been misled with 60 years of dogma. অর্থাৎ বিগত 60 বছর ধরে আমাদেরকে মিসলিড করা হয়েছে এবং 60 বছর যে ডগমাটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটা হলো সায়েন্স আর একটা হলো আমাদের ধারণা। তো এটাকে উনি উল্লেখ করছেন ডগমা, যে কথাটা আমি সবসময় বলে আসছি প্রিয় দর্শক আপনাদেরকে, যে বর্তমানে ডায়াবেটিস রোগীকে যে সকল পরামর্শ দেওয়া হচ্ছে, 6 বেলা চিনি খাওয়ার পরামর্শ, এগুলো অনুমান ভিত্তিক, অযৌক্তিক, বিজ্ঞানসম্মত নয়। এই কথাগুলো যখন বলেছি তখন আমি অনেক আক্রমণের শিকার হয়েছে। এখন তারা যাদের গাইডলাইনের দোহাই দিয়ে এতদিন এই কথা বলে আসছে, এখন তারাই তাদের মুখ দিয়ে এই কথা বেরোচ্ছে। তো প্রিয় দর্শক, বিচারের দায়িত্ব আপনাদের দিলাম, এবার আপনারা বিচার করার মালিক যে আসলে কে সঠিক ছিল কে ভুল ছিল এটা তো সময় বলে দিবে। তো আমরা এতদিন ধরে যে কথা বলছিলাম তো সেটাই দেখেন ওনাদের মুখ দিয়ে একটু শুনতে কেমন লাগে। That has determined that we need to have a myopic focus on demonizing fat, for example. We now know that's not true. অর্থাৎ এতদিন ধরে যে ফ্যাটকে কালপ্রিট করা হয়েছিল এবং ফ্যাটকে দায়ী করা হয়েছিল সেটা আসলে যে ট্রু না, মানে সেটাই এতদিনে, মানে এটা যে ফলস, এটা যে ভুল, এটা যে মিথ্যা, এটা ওনাদের মুখ থেকে শুনতে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগছে। যে কথা আমরা বলার কারণে অনেক ডাক্তার, পুষ্টিবিদ আমাদের উপর নাখুশ হয়েছিলেন। তো আশা করি প্রিয় দর্শক ওনাদের মুখ থেকে শুনতে সবারই ভালো লাগছে।
The field of nutrition has matured to recognize now the importance of protein. অর্থাৎ বর্তমান সায়েন্স এখন ম্যাচিউরড হয়েছে। এতদিন যারা নিউট্রিশনের পরামর্শ দিয়েছেন ওনার ধারণা মতে বা ডক্টর মার্টি ম্যাককারির ভাষ্য মতে তারা ম্যাচিউরড ছিল না। তা ওনাদের পরিপক্ক হইতে হইতে মানে পাকা পেঁপে হতে হতে জুনা হইতে হইতে হ্যাঁ, তা এখন তারা বুঝতে পারছে যে প্রোটিনের গুরুত্ব। তো প্রিয় দর্শক, প্রোটিনের গুরুত্ব তারা এতদিনে বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ। So today's new nutrition guidance increases the protein recommendation by 50 to 100%. অর্থাৎ প্রোটিনের রিকমেন্ডেশন এখন 50 to 100% এটা আসলে বাড়ানো হয়েছে। এইখানে প্রোটিনকে প্রায়োরিটাইজ করা হয়েছে, যে কথা আমরা বারবার বলছি প্রোটিনের গুরুত্ব। এবং ওনারা কি বলে একটু শুনি। It shouldn't be at a level so you just don't wither away. We want Americans to thrive. You need amino acids, and you don't have protein reserves in your body like আমাদের অ্যামিনো অ্যাসিড অত্যন্ত দরকার এবং আমাদের প্রোটিন রিজার্ভ থাকে না বডিতে, যেমন গ্লাইকোজেন থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, সেরকম প্রোটিন থাকে না। সো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড উই মাস্ট টেক, আমাদেরকে খাবারের সাথে নিতে হবে। এই জন্য আমরা সবসময় প্রোটিনকে গুরুত্ব দিয়ে আসছি এবং ওনারা সেই কথাগুলো বলছেন। খুব ভালো লাগছে না প্রিয় দর্শক শুনতে? you do for glycogen and fatty acids in the liver. And so when you don't get enough protein, you have muscle wasting. Turns out that মানে যখন আমরা এনাফ প্রোটিন গ্রহণ করব না তো মাসেল ওয়েস্টিং হবে, যে কথা আমরা সবসময় বলি যে মাসেল ওয়েস্টিং হলে কি ক্ষতি হবে। তাহলে দেখি ওনারা কি বলে। one of the best predictors of longevity is অর্থাৎ লনজিভিটি, অর্থাৎ আপনার যদি মাসেল ওয়েস্টিং হয় তাহলে আপনি যত বেশি ওয়েস্টিং হবে, যত দ্রুত হবে, তত তাড়াতাড়ি বার্ধক্যে চলে যাবেন। এর কথা আমরা সবসময় বলি যে এটা হচ্ছে প্রেডিক্টর অফ লনজিভিটি, যে মাসেল মাস যার যত ভালো থাকবে সে ততদিন তত তরুণ থাকবে, যার মাসেল স্ট্রেংথ যত ভালো থাকবে সে ততদিন তরুণ এবং শক্তিশালী থাকবে, এবং যত তাড়াতাড়ি তার মাসেল কমে যাবে, শক্তি কমে যাবে, সে দ্রুত বার্ধক্যে চলে যাবে। এই কথা আমরা সবসময় বলছি। mass. And so it's no wonder that we're seeing life expectancy come down and more frailty in older people. অর্থাৎ যাদের বয়স হয়েছে তারা ইনজুরিতে পড়ে যায়, তাদের লাইফ এক্সপেক্টেন্সি কমে যাচ্ছে। এই কথাগুলোই ডক্টর মার্টি ম্যাককেরি বলছেন, এফডিএ কমিশনার, মানে ওনাদের গুরু। Under nourishing people with protein. That's one of the new guidances, along with looking at ultra processed foods, refined carbohydrate. আল্ট্রা প্রসেসড ফুড, রিফাইন্ড কার্বোহাইড্রেট, এগুলোকে কাট করা হয়েছে, যেটা তাদের ডায়েটের মেইন যে ইয়াটা এতদিন ছিল যে সবাইরে সাদা রুটি খাওয়াইছে, সাদা ভাত খাওয়াইছে, সয়াবিন তেল খাওয়াইছে। বুঝতে পারছেন প্রিয় দর্শক? তা এখন আমরা যে এতদিন বলছি আমরা অপরাধী ছিলাম, তো এখন তাদের গুরুরা বলতেছে। আশা করি এবার দেখি তারা কি বলে। And the types of grains you got. We Right. don't want people having grains stripped of fiber and chopped up that essentially function as মানে যেই ফাইবারগুলো আমরা খাচ্ছি, অর্থাৎ সাদা ভাত যেখান থেকে ফাইবারকে ফেলে দেওয়া হয়েছে, হ্যাঁ, সেটার ভিতরে এখন আমরা ওনারাই বলতেছে যে এসেনশিয়ালি ফাংশন অ্যাজ সুগার, এটা সরাসরি চিনি হিসেবে কাজ করে। যেমন সাদা ভাত চিনি, সাদা রুটি চিনি, এখানে ফাইবার নাই। হ্যাঁ, তো এটাকে স্ট্রিপড অফ ফাইবার অ্যান্ড চপড আপ দ্যাট এসেনশিয়ালি ফাংশন অ্যাজ সুগার। তো এই কথা আমরা বলছি, তো ভাল লাগে না, এখন আশা করি ভাল লাগবে। sugar. Well, you mentioned ultra processed foods, and that is one of the explicit recommendations here is to cut back on that. But my understanding is that basically the government is still working on a definition of what ultra processed foods are. So, with that in mind, how do you expect that this recommendation will actually get implemented? এখানে সাংবাদিক প্রশ্ন করছেন যে তোমরা কি এই প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুডকে একেবারে রিকমেন্ডেশন কিভাবে করবা, বা এটাকে ডেফিনিশন কিভাবে করে মানে কিভাবে ডিফাইন করবা, যে আমরা বুঝবো কিভাবে কোনটা প্রসেসড আল্ট্রা প্রসেসড। তো এই বিষয়ে প্রশ্ন করছেন যে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখি উনি কি উত্তর দেন। Well, I think we all know it when we see it. Ultra processed foods are the foods with 20 or 50 different ingredients on the back of the package. মানে উনি বলতে যাচ্ছে যে সকল প্যাকেটের মধ্যে 20-50টা করে লেবেল লাগানো থাকে, সেগুলাই আসলে প্রসেসড আল্ট্রা প্রসেসড। আর আমরা তো প্রিয় দর্শক আপনাদেরকে বারবার বলছি যেটা রিয়েল না সেটি হচ্ছে প্রসেস। তো রিয়েল ফুড কোনগুলো? যেগুলো আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আগে থেকে খেয়ে আসছে, আমার দাদা পরদাদারা খেয়ে আসছে। অর্থাৎ আমরা প্রাকৃতিকভাবে উৎপাদিত যে আমাদের লাল চাল, অরিজিনাল ধান, তারপর হচ্ছে আমাদের দেশি মুরগি, মুরগির ডিম, তারপর নদীর মাছ, হ্যাঁ, প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো পাওয়া যায়। আর যেগুলো প্যাকেটজাত, যেগুলোর ভিতর লেবেল করা হয়েছে, এখানে মূল ইনগ্রিডিয়েন্টস বের করে শেলফ লাইফ বাড়ানোর জন্যে, হ্যাঁ,
যেগুলোকে প্রসেস বা আল্ট্রা প্রসেস করা হয়েছে, উনিও সেই কথাগুলাই বলতেছেন। There are things that should go bad in nature, but they last for months or years on the shelf without refrigeration. অর্থাৎ শেলফে কোনো রেফ্রিজারেশন ছাড়া মাসের পর মাস, বছরের পর বছর এই যে ফুড ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষা করার জন্যে যেগুলোকে আসলে প্রসেসড আল্ট্রা প্রসেস ফুড করা হয়েছে সেই কথাগুলাই উনি আবার বলছেন। So we are at the FDA creating a more formal definition of ultra-processed foods, and that could be used for education, it could be used for front of package labeling. We have put out an RFI, and industry is submitting their ideas. Nobody has a perfect definition, but we want to get one that can be used for mass public education because 40% of our nation's kids have a chronic disease. উনি উল্লেখ করছেন যে ওনারা এটা একটা ভালো ডেফিনেশন এবং এটার এডুকেশন বিভিন্ন প্রোগ্রাম এগুলো ওনারা অলরেডি এটা প্ল্যানিং করছেন এবং উনি যেই তথ্যটা এখন আমাদেরকে জানাচ্ছেন সেটা হচ্ছে আমেরিকার যারা বাচ্চারা আছে তারা এখন রিস্কে আছে, হ্যাঁ, তারা 60 to 70%, হ্যাঁ, ওদের 60 to America's kids are 70%। sick. It turns out that 60 to 70% of the calories kids in America get today are ultra-processed food. মানে 60 থেকে 70% সব হচ্ছে তারা প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড থেকে তারা ক্যালোরিটা নিচ্ছে, এই কথাটা উনি বলতে যাচ্ছেন এবং প্রায় 40% বাচ্চারা তারা সিক হয়ে যাচ্ছে। We're calling that out in today's new nutrition guidance, and we're setting the record straight. Well, with regard to that, and I am curious, as this pyramid gets rolled out, I mean, most of us, of course, as children, remember just how prominent those pyramids were in our school system. Has there already been discussions about how public schools across the nation are going to adapt their menus to these new guidelines? সাংবাদিক এখন প্রশ্ন করছেন যে এই যে বাচ্চাদের যে এতদিন খাবার দেওয়া হতো, তাদেরকে যে স্কুলে যেগুলো শেখানো হতো, যেগুলো পড়ানো হতো, তা এইটার ব্যাপারে এফডিএ কিভাবে পদক্ষেপ নিচ্ছে, যে তাদের এই পরিকল্পনা কি যে এই পিরামিডটা যে উল্টায় দেওয়া হয়েছে এখন বাকি সব কিছুতে এভাবে উল্টে যাইতে হবে, মানে পাল্টা হয়ে যাইতে হবে, মানে এতদিন আমরা যা বলছি ওইটার আলোকেই সব কিছু এখন হইতে হবে, এখন কেমনে এটা সম্ভব? There are starting today with the new guidance, Romain, and that's উনি অলরেডি বলতেছেন যে এটা শুরু হয়ে গেছে, এই যে আমরা এখন আলোচনা করছি এটা দিয়েই শুরু হচ্ছে, এটা দিয়ে এটাই আমাদের ঘরে ঘরে পৌঁছাইতে হবে, এই ভিডিওটা সবখানে শেয়ার করতে হবে, যেমন ওনাদের এই যারা ইংরেজি বোঝে না তাদের জন্য আমি এই ভিডিওটা এখন বাংলায় যারা বাংলা বুঝে তাদের জন্য আমি যেমন এই কাজটা করছি, অলরেডি স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ এডুকেশনাল যে পার্টটা। তারপরে ওনারা আরেকটা কথা বলেছেন, people are recognizing that they were misled. Remember in school when মানে তাদেরকে যে এতদিন মিসলিডিং করা হয়েছে, যে কথাটা আমরা বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে মানুষজন এটা বুঝতে শিখেছে, তারা রিকগনাইজ করেছে যে তাদেরকে এতদিন মিসলিড করেছে, হ্যাঁ, যারা মেইন স্ট্রিমে কাজ করেছে, ডক্টর, নিউট্রিশনিস্ট এবং আগের যে পরামর্শ সব কিছু তাদেরকে মিসলিড করা হচ্ছে। এবং ওনার এরপরে we were কি বলতে encouraged to যাচ্ছেন, drink low-fat milk. লো ফ্যাট মিল্ক Ironically, খেতে বলা হয়েছিল, এবং এই লো ফ্যাট মিল্ক খেতে যে তারা কি করছে যে যেটা বাচ্চাদের জন্য কোনোই ক্ষতি না, যে রিয়েল ফ্যাটটা, তো সেটাকে বের করে দিয়ে তারা ওখানে সুগার অ্যাড করছে, এটা ওনাদের মুখের কথা, শোনেন। they took out natural saturated fats that are not bad for kids, and they added sugar. মানে And চিনি so add we করছে। now recognize that it wasn't one single ingredient that caused our chronic disease epidemic, that is saturated healthy fat. অর্থাৎ এখন আমরা বুঝতে পারছি যে আসলে স্যাচুরেটেড ফ্যাট এটা শরীরের জন্য খারাপ ছিল না এবং এটা রোগের জন্য দায়ী ছিল না, কিন্তু এটাকে এতদিন কালপিট বানায় আমাদেরকে ফ্যাট বের করে লো ফ্যাট খাওয়ানো হয়েছে, এবং এটা ছিল একটা মিসলিডিং ইনফরমেশন তাদের ভাষ্য মতে, এবং এতদিন পরে তারা এটা বুঝতে পারছে, যেটা আমরা এতদিন ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। It is the ultra-processed food, refined carbohydrates, lack of fiber, and the immense amounts of added sugar. মানে এই যে সুগার অ্যাড করা হচ্ছে, ফাইবারকে সরানো হচ্ছে, এই প্রসেসড ফুড খাওয়া হচ্ছে, আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া হচ্ছে, এটাই হচ্ছে মূলত এতদিন রোগ তৈরির যে মূল কারণ ছিল, রুট কজ। Romain, you and I were part of the first generation to have massive insulin spikes in our প্রিয় দর্শক, এটা খুব ইম্পর্টেন্ট, ম্যাসিভ ইনসুলিন স্পাইক এটার কথা বলা হচ্ছে। এখন আমরা কখনো আমাদের ডাক্তার, পুষ্টিবিদ কেউই এখন পর্যন্ত তারা ইনসুলিন বেশি, ইনসুলিন স্পাইক এই কথাটা বলতে শুনি না, খালি চিনি চিনি চিনি, এই চিনিই চিনতে পারলো না, আর চিনি খাওয়াইলো এতদিন, আর মানে ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, এগুলো বলতে বলতে আমরা একেবারে প্রিয় দর্শক আপনাদের তিতা করে ফেলছি। কিন্তু এখন পর্যন্ত এই যে দেখেন ডক্টর মার্টি ম্যাককেরি, এফডিএ কমিশনার, উনি এইমাত্র যে কথাটা বললেন যে ইনসুলিন স্পাইকস ইন আওয়ার ব্লাড সিস্টেম, হ্যাঁ, এটা আমাদের এটা ম্যাসিভ আকার ধারণ করেছে, তো অর্থাৎ আর আমরা ইনসুলিন টেস্টই করাচ্ছি না, তাহলে দেখেন আমরা কোথায় আছি।
blood system because of the food we ate. We'd never seen that before in human history. এতদিন ধরে কোন খাবারে ইনসুলিন রেসপন্স কেমন এই কথা নিয়ে আলোচনাই হয়নি, আর এখন তারা বলতেছে যে আমরা এমন সব খাবার খাচ্ছি যেখানে ইনসুলিন স্পাইক করতেছে। এতদিন খালি চিনির কথাই শুনছি প্রিয় দর্শক, চিনি মাপছে আর চিনি খাইছে। আর দেখেন আমরা বারবার আপনাদেরকে বুঝাইছি ইনসুলিনের গুরুত্ব, এখন দেখেন উনি কিন্তু সুগারের কথা বলেন, ইনসুলিনের কথা বলছে। আমি অনেক আগেই বলছিলাম যে আপনারা অনেক পিছানো আছেন, আপনারা এখন আগে প্রস্রাবের চিনি মাপছেন, হ্যাঁ, তারপর রক্তের চিনি মাপছেন, আর ইনসুলিন মাপতে হবে এটা বুঝতে বুঝতে আপনাদের অনেক দেরি হয়ে যাইতেছে। তো এইটাই এখন দেখা গেল যে আমরা যে এতদিন ধরে এই 6 বছর আগের ভিডিও দেখেন, আমি এটা অনেক আগে বলছি, এখন মিলায় দেখেন যে আমার কথা ঠিক কিনা। তো সময় তো একটা অ্যান্সার দেয়, তাই না? No wonder that we're dealing with a diabetes and obesity epidemic. These are the root causes of so many other problems in healthcare. মানে ইনসুলিন রেজিস্ট্যান্সকে রুট কজ হিসেবে ধরা হয়েছে, ডায়াবেটিস, ওবেসিটি এবং আরও অনেক রোগ। আমরা বলছি 60-70টা রোগের রুট কজ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এখন আপনারাই শুনলেন, তো আশা করি এরপর থেকে তো এই যে আমাদেরকে এতবার বলা হয়েছে ভাই আপনার এভিডেন্স কই, আপনার রিসার্চ কই, আপনার গবেষণা কই, হ্যাঁ, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এই কথা বলে, এফডিএ কথা বলে, আপনি এটা কই পাইছেন? হ্যাঁ, তো এই যে এখন আপনারা দেখি এবার উত্তর আপনারা কী দেন, নাকি চুপ করে থাকবেন, চুপ হয়ে যাবেন, গর্তে ঢুকে যাবেন, কথা বলবেন না? আচ্ছা, দেখা যায়। So in a sense, this is a healthcare reform dealing with the root cause. And I just have to ask, মানে উনি বলতেছেন যে এটা হচ্ছে হেলথ কেয়ার রিফর্ম, মানে অর্থাৎ রুট কজকে অ্যাড্রেস করা এবং রুট কজ সমাধানের জন্য এই নতুন ডায়েটারি প্ল্যানটা দেওয়া হয়েছে। and you think about X, essentially the food pyramid, you talk about it in school and then you kind of forget it. I think that most American adults don't spend much time thinking about the pyramid when it comes to making nutrition decisions. So সাংবাদিক বলতেছে আসলে বেশিরভাগ লোক তো আসলে পিরামিড চিন্তা করে নিউট্রিশনের কথা ভাবে না, তো এটা আসলে বাস্তবে তোমরা কিভাবে এটা প্রয়োগ করবা বলে তোমাদের কি কি সিদ্ধান্ত আছে। just more broadly speaking, how do you increase the relevance of these recommendations? মানে রিকমেন্ডেশনটাকে কিভাবে পাবলিকের কাছে গ্রহণযোগ্য করে তোমরা প্রেজেন্ট করতে চাও, এই ব্যাপারে তোমাদের পরিকল্পনা জানতে চাইছে। We want every school district, every house of worship, every family. মানে ওনারা প্রতিটা স্কুলে, প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা ফ্যামিলিতে, এবং প্রিয় দর্শক আপনাদের সবারই উচিত হবে এই ভিডিওটা শোনার সঙ্গে সঙ্গে এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়া, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছানো, প্রতিটা মানুষের কাছে পৌঁছানো, প্রতিটা বাচ্চার বাবা মার কাছে পৌঁছানো। প্রিয় দর্শক আপনাদের এটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়াইছে, আশা করি আপনারা এটা প্লিজ শেয়ার করবেন, কারণ এতদিন ধরে ওরা যেই বিষয় নিয়ে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে সেটা এখন দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে, এবং তারা যে ফলো করে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা এফডিএ, তাদেরই এখন একই প্ল্যান যে এই তথ্যগুলো সবার মাঝে শেয়ার করতে হবে, ছড়াতে হবে। Have a conversation about what's in our new nutrition guidance. That's why it's short. It's less than 10 pages. উনি বলতেছেন যে এটা মাত্র 9 পৃষ্ঠা, অর্থাৎ 10 পৃষ্ঠার কমে করা হয়েছে, আর আগে 200 পৃষ্ঠা ছিল, এত পৃষ্ঠা কেউ পড়তো না, আর এখন এটাকে সহজ করা হয়েছে, সহজবদ্ধ করা হয়েছে, এটাকে সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। আমরা আমাদের যে কমেন্ট সেকশনে এটা পিকচারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, যে পুরো গাইডলাইনটা আমাদের কাছে আছে। তো মাত্র 9টা পৃষ্ঠা, আশা করি আপনারা সবাই এটা পড়তে পারবেন। Not like these previous guidances that were over 200 pages. It needs to be understandable. It needs to identify things. মানে উনি বলতে যাচ্ছেন যে এটা তো বোঝার মতো হতে হবে, তো এবার ওনারা এমনভাবে করছেন যে এটা বোঝা যায়, এবং উনি এখন যেই কথাগুলো বলবেন এটা আপনাদের শুনতে ভালোই লাগবে। কোকোনাট অয়েল, অলিভ অয়েল, এটার গুরুত্ব, বাহ, এতদিন ধরে তো বলে আসছে যে না কোকোনাট অয়েল আমেরিকায় খাইতে নিষেধ করছে না কী সব, তা এখন শোনেন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, চর্বি খাইতে বলতেছে, সবার আগে আছে বাটার। হ্যাঁ, তো আমরা বলছি যে ঘি বেটার দেন বাটার, ক্লাসিফাইড বাটার হচ্ছে ঘি। Like coconut oil and olive oil, and the importance of healthy nuts and seeds. নাট সিডস, হ্যাঁ, হেলদি নাট সিডস, শুনতে কেমন লাগে না? খুব ভালো। ইংরেজিতে বলতেছে, ভালো লাগতেছে, কথা ঠিক আছে, তাই না? বাংলায় কইলে তো ভালো লাগে না। We have tried hard to make a couple clean messages, and that is we need more protein in the body. মানে ওনারা একদম পরিষ্কার করে কয়টা কথা বলতেছেন, সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই প্রোটিন খুব দরকার, এটা খুবই ইম্পর্টেন্ট। We need to watch out for the ultra processed food এবং আমাদের আল্ট্রা প্রসেসড ফুড বাদ দিতে হবে, চিনি বাদ দিতে হবে, and the sugars. It turns out that ignoring that has been part of the problem. এই যে আমরা এটা যে ইগনোর করছি এতদিন, এই জিনিসটা অর্থাৎ তারা ইগনোর করছে এতদিন, সেটাই আমাদের প্রবলেমের মূল বা প্রবলেমের পার্ট। And so we're putting that back on the radar. এজন্য আমরা এটাকে আবার নিয়ে আসছি মূল ধারায়। হ্যাঁ, তো তার মানে তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা এখন
Dr. যেটা McCary, নিয়ে আসছেন। I know this is the big তো topic. এখন এরপরে ফ্লু নিয়ে আলোচনা হয়েছে, তো প্রিয় দর্শক, তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। তো আমরা যে কথাগুলো বলছি, অর্থাৎ আমরা সবজি, ডিম, মাছ, মাংস, হেলদি ফ্যাট, হ্যাঁ, হেলদি নাটস, সিডস এগুলো খাবো। আমরা অলিভ অয়েলের কথা বলেছি, আমরা কোকোনাট অয়েলের কথা বলেছি, আমরা ঘিয়ের কথা বলেছি, হ্যাঁ, এবং আমাদের দেশে যেটা পাওয়া যায় সরিষার তেল, ঘানিতে ভাঙানো কাঠের অল্প পরিমাণে, ভালো শাকসবজি এবং যে ফলমূলগুলা যেগুলো সিজনাল। আর অবশ্যই আমরা ইনস্ট্যান্ট রেজিস্ট্যান্স দেখে আমরা তাদেরকে রিকমেন্ড করব। তো দেখেন এখানে ইনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের কথা উঠে আসছে। তো এই ভিডিওটা আমি মনে করি যে প্রতিটা বাঙালির কাছে পৌঁছানো সবার দায়িত্ব। তো প্রিয় দর্শক, আমরা খুব আশা করছি যে আপনারা এগুলো বেশি বেশি শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। আর সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।